গায়। কাকিমা দিয়ে গেছে কাবাব আর চাটনি। কেমন আছে একটু এক্সপ্রেশনটা দে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে শনিবার। তো আজকে মেয়েকে নিয়ে যাচ্ছে এখন ও ড্যান্স ক্লাসে। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। দেখতে থাকো আমার দিনটা কেমন কাটে না কাটে, তোমাদের সাথে শেয়ার করবো কী করি না করি। তো এখনো পর্যন্ত প্ল্যান তো অনেক আছে ভরপুর। তো দেখা যাক, আগে ফার্স্টে থেকে ড্যান্স ক্লাসে দিই, ওর সাথে 1 ঘন্টা ওখানে থাকবো। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে তারপরে ছেলেকে নিয়ে যাব কম্পিউটার ক্লাসে। কম্পিউটার ক্লাস থেকে নিয়ে এসে ওখান থেকে যাব ওকে নিয়ে ড্রয়িং ক্লাসে। তো মাঝখানে তো রান্নাবান্না আছে, কারণ রান্না করতে হবে। বাড়ি থেকে একে নিয়ে গিয়ে বাড়িতে রান্নাবান্না করবো, তারপরে দিন ছেলেকে নিয়ে বেরোবো। তো যাই হোক, চল দেখতে থাকো ব্লগটা। হাই করে দাও দিদি। বল কেমন আছো তোমরা? চল দেখতে থাকো ব্লগটা। তো মেয়েকে ডান্স ক্লাসে ঢুকিয়ে দিয়ে ওখানে বাইরে কয়েকজন গার্জেন আর কি বসেছিল। তো তাদের সাথে একটু গল্প করছিলাম। তো গল্প করছিল, অনেকে 2-3 জন বসেছিল বলে একটু গল্প করছিলাম। 1 ঘন্টা সময়ের জন্য তো তাই অনেকে বসে থাকে, তাই আর কি বসে গল্প করছিলাম, আর কিছুই না। মাঝখানে মাঝখানে দেখছিলাম ওদের ক্লাস করাচ্ছিল, তারই কিছু ক্লিপ নিলাম। তো এখন ক্লাস শেষ হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। তিতি চলে যাচ্ছি আমি। তিতি রোদের মধ্যে দাঁড়াস না, আমি চলে গেলাম। আয়। হাই ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন যাচ্ছি ছেলেকে কম্পিউটার ক্লাস থেকে আনতে, আর এইদিকে ড্রয়িং করবে, তাই ড্রয়িংয়ের ব্যাগটাও নিয়ে যাচ্ছি। ভাবছি ওখান থেকে দিয়ে দেবো ড্রয়িং ক্লাস 5টার সময়, কারণ আবার 8টার সময় পড়াতে আসবে ওকে, ওই জন্য তাড়াতাড়ি যাই, দেরিও হয়ে গেছে। হাঁটতে হাঁটতে চলে যাবো। আজকে বেশ ওয়েদারটা ভালো লাগছে, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তো বেরিয়ে হাজব্যান্ডকে ফোন করলাম। তো হাজব্যান্ড বললো যে তখনও খেতে আসেনি ও। তো বললো, ফোন করার পরে বলছে যে তুমি তাহলে দাঁড়াও, তোমাকে নিয়ে যাচ্ছি। তাই এদিকে চলেও এসেছি কম্পিউটার ক্লাসে। তো আমি অনেক দিন পরেই আসলাম, নাহলে প্রিয়াঙ্কাই ওকে নিয়ে যায়। ওর ছেলেও যেহেতু এখানে শেখে, সেজন্য একসাথে দুজনকে নিয়ে যায়। আজকে ওর ছেলের এক্সাম চলছে বলে ওই জন্য বললো যে আমি যাব না, তুই তাহলে এই মাসটা, মানে বেসিক্যালি ওর এই মাসটা পুরোটাই করাবে না, ওই জন্য বললো আমাকে ছেড়ে দিতে। দেখলাম ছেলেরও হয়ে গেছে, ও বসেই ছিল। তো সাইন করে দেন বেরিয়ে আসবে। তো আমি ভাবছি একটুখানি কথা বলে যাব ম্যামের সাথে। তো ওকে তাই জিজ্ঞেস করলাম ম্যাম আছে, তা বললো ডেকে দিল। তা আমি এখনই ম্যামের সাথে একটু কথা বলে তারপরেই যাব। ঠিক আছে, হ্যাঁ ঠিক। প্রদীপে এমনি ঠিকঠাক করছে? হ্যাঁ করছি, হ্যাঁ হ্যাঁ এমনি ঠিকঠাক তো করছে। ও বললো একটা টেস্ট, ফাইনাল একটা টেস্ট কিছুদিন আগে নেওয়া হয়েছিল, সবাই খাতাও দেখিয়েছে আজকে, দেখেছি না? হ্যাঁ হ্যাঁ এমনি ঠিক আছে, অসুবিধা নেই কিছু। ওটাই আর কি, কারণ আমি রেগুলার আসি না। হ্যাঁ আমি আসি না, তুমি দেখেছি আপনি আসেন। ঠিক আছে, কিছু অসুবিধা নেই, জানাবো আপনি। আচ্ছা, থ্যাংক ইউ।
ঠিক ছিল। আচ্ছা, এক্সামেরগুলো পড়েছিস তো? এখন সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে বসেছি, ছেলে মেয়ে দুজনকে নিয়ে বসেছি। এদিকে ওকে একটুখানি পড়াচ্ছি ছেলেকে। এদিকে ওর টিচার পড়িয়ে টড়িয়ে যাচ্ছে, তো প্রতিদিন আর কি আছে, ও একটু খালি গায়ে বলে তোমরা কিছু মাইন্ড করো না, কারণ ও আজকে জামা পড়েনি, ওটা ওর গরম লাগছিল বলে হয়তো। তো যাই হোক, টিচার যাচ্ছে, ও নমস্কার করবে, দিন তারপরেই যেতে দেবে। তো যাই হোক, ও চলে গেল। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আজকে চলে আসলাম, আর এখন ঘড়িতে 2টো বেজে গেছে। তো এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো সানডে বলে কথা, বাট আজকে শরীরটা একটুখানি খারাপ রয়েছে, বাট ঠিক আছে। আজকে বাজার করতে যায়নি সকালবেলা, কারণ হাজব্যান্ডই গেছিলো। আর আজকে আরেকটা কারণে যায়নি, কারণ হচ্ছে আমাদের কালকে থেকে পুরো নিরামিষ, সেই জন্য মাছ সেরকম আনার ছিল না। ওকে বললাম তুমি মাংস নিয়ে এসো, তাহলেই হয়ে যাবে। আজকে মাংস করে ফেলবো, কারণ সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন নিরামিষ থাকবে। সোমবার যেহেতু মঙ্গলবারে একাদশী, ভীম একাদশী, মানে এটা বছরের একাদশী, তার সেই জন্য আমরা আগের দিন নিরামিষ খাই। দেন পরশু দিন হচ্ছে শুধু ফল খাবো, আর বুধবারে হচ্ছে ভোগ দেবো। সেটা তো পরপর দেখতেই থাকবে ব্লগে। তো যাই হোক, এদিকে কি কি রান্না করেছি আজকে সেটাই দেখাবো। আর তারপরে আবার দেখলাম কিছুক্ষণ বাদে একজন লোক এসে মাছও দিয়ে গেল। তার জন্য বলে অল্প করে মাছ এনেছি, ট্যাংরা মাছ আর পাবদা মাছ। তা সেটা বৃহস্পতিবার শুক্রবার করে ফেলবে, আর শনিবার তো নিরামিষ হয়েই থাকে। তো যাই হোক, দেখা যাক, যা হবে দেখা যাবে। তো আজকে কি করেছি না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে করেছি দেশি মুরগির ঝোল, পাতলা করে মসুরির ডাল, টমেটো দিয়ে, আর এদিকে স্যালাড আছে আর লেবু, আর তার সাথে হচ্ছে দেশি ছোটো ছোটো ট্যাংরা মাছ ভাজা করবো, মানে চচ্চড়ির মতো, ব্যাসাই। তো আজকে সানডেটা এই দিয়েই হয়ে যাবে। তো বাবা মা এদিকে দুজনে আবার বেরোবে, বাড়িতে যাবে। তো ওখানে বেসিক্যালি দিদা, আমার দিদা মানে হচ্ছে আমার ঠাকুমা আর কি, মানে আমরা দিদাই বলি ঠাকুমাকে, কারণ আছে, পরে আরেকদিন বলবো। তো সেই ঠাকুমা আর কি মার হাতের মালপোয়া খেতে চেয়েছে, তো ওই জন্য মা মালপোয়া করে নিয়ে যাচ্ছে, করে নিচে ঢুকিয়ে দিয়েছে। তো এটাই নিয়ে যাবে মা আর বাবা, তাই বাড়িতে যাবে একটু, তো দিয়ে তারপরে আবার চলে আসবে। আবার কালকে হচ্ছে ছেলের এক্সাম, ম্যাথ এক্সাম, তাই ওকে একটু পড়াচ্ছিলাম বলে সকাল থেকে আর ভিডিও করা হয়নি। তো এরপর থেকে যা যা করবো না করবো সেটা তোমাদের দেখাবো। তো চলো বাবা মাকে আগে খেতে দিয়ে দিই। তো এদিকে বাবা মা খেতে বসে আছে, মারটা দিয়ে দিয়েছি, বাবারটা বাবা খাচ্ছে। আর এদিকে তিতিন কি করছে, টকিং টম খেলছে। ঠিক আছে, ছেলেকে ম্যাথস দিয়েছি, ম্যাথস করছে, কালকে এক্সাম বলে তাই। কার বাড়িতে এরকম যুদ্ধ হয় 2 ভাই বোনের মধ্যে? প্রতীক, ও প্রতীক মেরেছে তিতিন, আর তুই মারিসনি প্রতীককে? তিতিন এদিকে আয়। তো এদিকে এখন 8:30 বেজে গেছে। তো এখন মেয়েকে দুধ রুটি খাওয়াবো, দুধ রুটি নিয়ে এসে দুধ রুটি খাবো, কারণ ঘুমিয়ে পড়ছি। আর তারপরে একটুখানি প্ল্যান করেছি, তা হাজব্যান্ড বললো চলো একটুখানি বেরিয়ে আসি বাইরে থেকে। তো সেজন্যই, জানি না এখন যা হবে কি হবে না, কোথায় যাব না যাব সেটা আমি তোমাদের পরে ডিটেলসে বলছি। তো দেন ফার্স্টে আগে ওকে খাইয়ে নিই।
খাওয়া যে শেষ হলো। তো এখন যাই, ছেলেকেও খেতে দিয়ে দেবো, বাবা মা রুটিটাও করে যাবো, হাজব্যান্ডও রুটি খেয়ে যাবে, আমিও খেয়ে যাবো। তার সব করে টোরে রুটিগুলো করে কাকিমা দিয়ে গেছে কাবাব আর চাটনি। কেমন আছে? একটু এক্সপ্রেশনটা দে। হাওয়া দিচ্ছিস ভালো। তুমি তো না না নেই, না নেই, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। তো জানি না পৌঁছাবো কটায়, 9:40 শো। চলো যাওয়া যাক। তো এদিকে রাস্তায় যেতে যেতে দেখলাম একটা বিয়ের বাড়িতে পাশে সবে বর ঢুকছে, মনে হয় অনেকটা লেটে আর কি লগ্ন, হয়তো 9:30 বেজে গেছে অলরেডি। তা আজকে আমার লেটই হয়ে গেছে, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না। ও হাজব্যান্ড বললো চলো একটুখানি বেরোলে ভালো লাগবে, ওই জন্যে আর কি যাওয়া। তো যাই হোক, চলে এসেছি CC2-তে। তাই হাজব্যান্ড জিজ্ঞেস করছিলো ডায়মন্ড প্লাজাতে কি শো আছে কি না। বললাম না, এই বইটা নেই, 7:30 শো রয়েছে আর 9:40 শো রয়েছে। তো তা 9:40 আর কি শোটা আর কি দেখতে গেলাম। এদিকে লিফটও দেখো আজকে লেট করেছে এমনিতেই, তা লিফটেও ভুল উঠেছি আর কি, এই সাইডেরটা উঠে গেছি। তো সেই জন্য আর কিছু করার নেই, দৌড়াতে দৌড়াতে আমি বললাম তুমি আগে দৌড়াও, দেন তারপরে আমি যাচ্ছি। তো বললো ঠিক আছে, ওই জন্য হাজব্যান্ডকে বললাম তুমি দৌড়ে যাও। তার মধ্যে এখন যদি তাড়াতাড়ি টিকিটটাও কাটা নেই, তো এইদিকে আগে ঢোকা যাক, তারপর দেখছি। তো এইদিকে আবার যেতে যেতে এবার চেকিং করতে গিয়ে আরেক মুশকিলে পড়লাম। গিয়ে দেখি যে আমরা ফাইটার মুভির টিকিট কেটে নিয়েছি, তো ভুল করে। আগের সপ্তাহে দেখেছি ফাইটারতে, যাই হোক আবার চেঞ্জ করে আবার গেলাম, আবার টিকিট কেটে চেঞ্জ করে গেলে। তাই এবার হাফ টাইমে, আর তখন আমি বললাম লেট হয়ে গেছে, এখন আর কিচ্ছু নিতে হবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরা কি দেখতে গেছিলাম, তেরি বাতু উলঝা জিয়া। তা এই নিয়েছিলাম চিজ পপকর্ন আর ক্যারামেল পপকর্ন মিক্স আপ করে খাই, দারুণ লাগে এটা। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এরকমভাবে পপকর্ন খেয়ে। আমি তো খাই, অনেকে হয়তো খাওয়া, হয়তো যারা খাই মানে এখনও পর্যন্ত টেস্ট করোনি তারা একবার খেয়ে দেখতে পারো। তো এদিকে শুরু হয়ে গেছে, তো আমি আর হাজব্যান্ড দুজনে মিলে বসে বসে পপকর্ন খেতে খেতে দেখছি মুভি, তো ভালোই লাগছিলো। তো খিদে খেতে পাচ্ছিলো, তাই নাহলে বাড়ি থেকে রুটি খেয়েই গেছিলাম। এখন 12:30 বাজে, এখন আমরা বাড়ি যাবো। আবার কোথায় উঠছে দেখো না, ভুলে বুঝতেই পারেনি, বলছে এখান থেকে কী করে বেরোবো। বাবা ছেলেটাকে দেখে মনে হচ্ছে তালপাতার সেপাই, দুর্ভিক্ষের কারণ ফলাফল দুটো পাশাপাশি। কাল থেকে চালিও তুমি। এই হাতে ফাতে কাটবে, চলো আসো আসো। একদিন প্র্যাকটিস নিয়ে পারবো, ভুলে গেছি, হাফ প্যাডেলে চালাতাম।
ফুল প্যাডেলে আমি চালাইনি তখন হাফ প্যাডেল আমি হাফ প্যাডেলই চালাতাম। এই তো লাইটে তো জ্বালাচ্ছি। তো 1টা বাজে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকে ব্লগটা এইটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো। আর যারা নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।